যেই গল্পটা নিয়ে কাজ করছি সেই গল্পটাই আসলে অনেক এক্সাইটমেন্ট তৈরি করে। যারা যেই সেক্টরে আছে প্রত্যেকে যে যার জায়গা থেকে, এবং আমাদের চেষ্টা থাকে আসলে যাতে করে আমাদের যে কাজটি দর্শকদের পর্যন্ত আসছে সেখানে যেন আমরা খুব সৎভাবে কাজটা করি। হয়তো কখনো সেটা খুব হয়তো যেভাবে করে চেষ্টা করি সেভাবে ঘটে না, আবার কখনো কখনো ঘটে যায়। তো যেই কাজটির জন্য পেয়েছি সেটা হচ্ছে রুমি, একটা ওয়েব সিরিজ। এবং সেখানে ভীষণ রকমের খাটনির একটা কাজ ছিল, ভিকি জাহেদের ডিরেকশন। তো ভালো লাগছে যখন দেখা যায় যে একটা নিজেদের কাজকে এভাবে করে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, সম্মান জানান। সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ সম্মানের, ভীষণ আনন্দের এবং এটা দায়িত্বের। ভাইয়া, আপনি রিসেন্টলি একটা সিনেমায় জয়েন করেছেন, সাইন করেছেন। এই সিনেমাটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এবং নুসরাত ফারিয়া আপুর সাথে আপনাকে আমরা দেখতে পাবো। কতটা এক্সাইটেড? আহ, যেই গল্পটা নিয়ে কাজ করছি সেই গল্পটাই আসলে অনেক এক্সাইটমেন্ট তৈরি করে। আসলে এখন ঠিক মানে কাজ মাত্র শুরু করছি সামনে, তো আগে থেকে অনেক কিছু বলতে চাই না, তবে সবাইকে বলবো প্লিজ জিন 3 টিমের সঙ্গে থাকবেন। এবং আগে আমি বলেছিলাম যে আমার কিছুদিন সময় লাগবে, আমি এরপরে সব কিছু বলবো। তো ঘোষণাটা আসলো যে আমরা শুরু করতে যাচ্ছি ঈদ উল ফিতরের একটা ছবি, এবং এর আগের ছবিটাকেও আপনারা ভালোবাসা দিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া, যে কারণে কিন্তু আমরা আসলে আবারও আরেকটি অংশ নিয়ে আসছি, জিন 3। এবং আমার এখানে শুধু ফারিয়ার কথা বলবো না, ফারিয়া তো ডেফিনেটলি খুব ট্যালেন্টেড, খুব কোঅপারেটিভ একজন, কিন্তু সাথে আরও যারা যারা আছে সবাই খুব ডেডিকেটেড আর্টিস্ট। তো আমরা সবাই মিলে রিহার্সাল করে প্রিপারেশন নিয়ে নামছি যাতে করে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। ভালোবাসা মানে হচ্ছে আস্থা, বিশ্বাস, সম্মান। আপনার জীবনে এরকম কি কেউ আছে কিনা বিশেষ? আহ, সম্পর্ক থাকবে না এটা তো হতে পারে না, সম্পর্ক ডেফিনেটলি থাকে, কিন্তু আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয় যে আহ, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনটা কিংবা মানে অনেক যেমন বাবা মা সবাই মিলে তো আসলে পারিবারিক একটা জীবন, কিন্তু কর্মক্ষেত্রগুলো আলাদা। আর যে মানুষগুলো আসলে আমাদের নিজেদের সঙ্গে জড়িত তারা আসলে খুবই সাধারণ, তো তাদের জীবনটা সাধারণ থাকে।